আসতে না আসতে নো সুনার হ্যাড, যেমন সে পৌঁছাতে না পৌঁছাতেই মিটিংটি শুরু হয়ে গেল। আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। ছাত্রছাত্রীরা ক্লাসে প্রবেশ শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতেই ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। তাহলে এই যে বাক্যগুলা, এগুলো আমরা নো সুনার হ্যাড দিয়ে করব। কি দিয়ে করব আমরা? নো সুনার হ্যাড। হ্যাঁ, নো সুনার হ্যাডের খুব সুন্দর একটা ব্যবহার, অর্থাৎ এখানে নো সুনার হ্যাড প্রথমে দিতে হয়, প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস দেন। আবার একটু দেখাই, যেমন সে পৌঁছাতে না পৌঁছাতেই মিটিং শুরু হলো। তাহলে প্রথমে আমরা নো সুনার হ্যাড দিব, তো সেই অনুসারে আমরা দিলাম নো সুনার হ্যাড। এরপর সাবজেক্ট দিয়েছি হি, নো সুনার হ্যাড হি। এরপর V3 হচ্ছে অ্যারাইভড, নো সুনার হ্যাড হি অ্যারাইভড। এরপর হচ্ছে দেন, THN। আমরা কিন্তু সবাই এই বিষয়টা একটু ভুল করি। THAN, দেন মানে হচ্ছে, দেন মানে হচ্ছে চেয়ে। সে আমার চেয়ে 10 বছরের বড়, সে আমার চেয়ে 5 বছরের ছোট, এটা হচ্ছে দেন। হি ইজ জুনিয়র টু মি, হি ইজ সিনিয়র। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা উচ্চারণটা করব দেন। আরেকটা হচ্ছে দেন, THEN। এই দেন মানে হচ্ছে তখন। আমি যখন তাদের বাড়িতে গেলাম তখন সে কাজটি শুরু করেছিল। এই তখন ইংরেজিটা হচ্ছে দেন। উচ্চারণটা আমরা মনে রাখবো দেন এবং দেন। তো যাই হোক, এখানে প্রথমে নো সুনার হ্যাড একটা পারলে বাদ বাকি সবগুলো আমরা পারবো। নো সুনার হ্যাড কি দিলাম? নো সুনার হ্যাড। তারপর দিতে হবে ভার সাবজেক্ট, নো সুনার হ্যাড হি, নো সুনার হ্যাড হি। ভার্বের V3 কি হবে? অ্যারাইভড, অ্যারাইভড। নো সুনার হ্যাড হি অ্যারাইভড। এরপর দিব হচ্ছে দেন, দেন দা মিটিংটি শুরু হলো, মিটিংটি শুরু হলো বা মিটিংটা শুরু হয়েছিল। অর্থাৎ এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, ভার্বের V2 ব্যবহার করতে হবে, ভার্বের V2 ব্যবহার করতে হবে। কি বলছে এখানে? নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন দ্য মিটিং বিগ্যান। সে পৌঁছাতে না পৌঁছাতেই মিটিংটি শুরু হয়ে গিয়েছিল। নো সুনার হ্যাড, এরপর সাবজেক্ট হি, অ্যারাইভড অর্থাৎ ভার্বের V3, এরপর দেন। তারপরের বাংলা অংশটুকু যে টেন্সে থাকবে আমরা সেই টেন্সে করব। সে পৌঁছাতে না পৌঁছাতেই মিটিংটা শুরু হলো। নো সুনার হ্যাড হি অ্যারাইভড দেন দ্য মিটিং বিগ্যান। আমি লাইট বন্ধ করা না করা, আমি লাইট বন্ধ করা মাত্রই বা করতে না করতেই কেউ আমাকে ডাকলো। আমি যখনই লাইটটা, রুমের লাইটটা অফ করে আমি ঘুমাতে যাব, লাইট যখনই অন করেছি তখন কেউ আমাকে ডেকেছিল। নো সুনার হ্যাড আই, নো সুনার হ্যাড আই টার্নড অফ দ্য লাইট দেন সামন কল্ড মি। এই যে কেউ আমাকে ডাকলো, তাহলে আমাকে এতটুকু মনে রাখতে হবে, প্রথমে নো সুনার হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর মূল ভার্বের V3, তারপর দেন, এরপরে শেষের অংশটুকু যে টেন্সে থাকবে সেই টেন্স অনুসারে। আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। আমি স্টেশনে বা সে স্টেশনে, স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা ছেড়ে দিল। কি হবে এটা বলেন? সে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটি ছেড়ে দিল। নো সুনার হ্যাড হি, নো সুনার হ্যাড হি রিস্ট, হ্যাঁ রিস্ট মানে পৌঁছানো। নো সুনার হ্যাড হি রিস্ট দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। লিভ মানে ছেড়ে যাওয়া, আর লিভের V3 হচ্ছে লেফট, লিভের V3 হচ্ছে লেফট। সে দৌড়ানো শুরু করতে না করতেই পা পিছলে পড়ে গেল। দেখবেন যখন স্কুলে কলেজে আমরা দৌড় প্রতিযোগিতা হতো, আমরা দৌড়ানো শুরু করলাম, করার সাথে সাথে অনেকে পড়ে যেত, বা কেউ কারোর সাথে বেঁধে যেত, বা কেউ কারোর সাথে ইয়ে করে সংঘর্ষ হতো, মানে জড়িয়ে যেত বিষয়টা। সাইকেল রেসগুলোতে এগুলো হয়। তো বলছে নো সুনার, নো সুনার হ্যাড হি স্টার্টেড রানিং দেন হি স্লিপড। স্লিপ মানে হচ্ছে স্লিপ করে পড়ে যাওয়া, পা পিছলে পড়ে যাওয়া, আর এটার ভিতরে হচ্ছে স্লিপ। তো এই রুলটা দিয়ে আমরা আরো কয়েকটা বাক্য তৈরি করতে পারি। বলছে ছেলেটা গাছে ওঠা না ওঠা মাত্রই পড়ে গেল। সে হোমওয়ার্ক শেষ করা না করা মাত্রই খেলতে বের হলো। বৃষ্টি থামা না মাত্রই বাচ্চারা বাইরে গেল। তাহলে এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে তৈরি করব। কোনভাবে? এই নো সুনার হ্যাডের ব্যবহার দিয়ে। এইভাবে দেখেন স্ট্রাকচারগুলো না আমাদের, আপনি যদি 200 স্ট্রাকচার বা আমাদের এই একটা বিষয়গুলো আপনাকে আগেও দেখিয়েছিলাম, এইগুলো আমরা প্র্যাকটিস করবো। এখন শুধু প্র্যাকটিস করতে হবে। এই যে এটা আপনি একটা হোমওয়ার্ক নিতে পারেন কিভাবে, এখানে যে বাক্যগুলো আমি দিয়েছি এই বাক্যগুলো বাদে অন্য কিছু বাক্য আপনি করবেন এই নো সুনার হ্যাড ব্যবহার করে।
নো সুনার হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভি3 প্লাস দেন, এই রুলটা ব্যবহার করে আপনি আরো 10টি বাক্য এখান থেকে তৈরি করবেন। ঘন্টা পড়তে না পড়তেই ছেলেমেয়েরা ক্লাসে প্রবেশ করলো, দেখেন এখানে কিন্তু নাই। এই বাক্যগুলো আপনাকে এখান থেকে নতুন নতুন বাক্য তৈরি করতে হবে। এরপর দেখেন, আমরা কয়েকটা বাক্য দেখব যে বাক্যগুলো আমরা কিন্তু সবসময় কথা বলার ভিতরে ব্যবহার করি। সবসময় আমরা স্পোকেন ইংলিশে বেশি ব্যবহৃত হয় এমন কিছু আপনাকে দিয়েছি আমি কয়েকবার, এখনো দিয়েছি, অলরেডি গুলো দিয়ে রেখেছি। এগুলো আমরা একটু পড়বো। যেমন আমরা বলি না প্রায় কথা বলার ভিতরে যে আমাকে বিশ্বাস করো, দয়া করে আমাকে বিশ্বাস করো, বিলিভ মি, বিলিভ মি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, নো প্রবলেম, কোনো সমস্যা নেই, কিছু মনে করো না, নেভার মাইন্ড, আমার তৃষ্ণা পেয়েছে, আম থার্স্টি, কেনাকাটা করতে যাও, গো শপিং, তুমি চেষ্টা করো, এখন তুমি চেষ্টা করো। আপনাকে আমি কয়েকটা রুল দেখালাম, এবার বলছি যে আপনি চেষ্টা করেন বা এখন আপনি চেষ্টা করেন, নাও ইউ ট্রাই, নাও ইউ ট্রাই, নাও ইউ ট্রাই। আপনার খুব খিদে পেয়েছে, আমরা ইংলিশে কি বলি? আম হাংরি, আম হাংরি, আমার ক্ষুধা পেয়েছে বা আমি ক্ষুধার্ত, আম হাংরি। টেবিলটি ঠিক করো, সেট দ্য টেবল, সেট দ্য টেবল, দুপুরের খাবার খেয়ে নাও, হ্যাভ লাঞ্চ, হ্যাভ লাঞ্চ, রাতের খাবার খেয়ে নাও, হ্যাভ ডিনার। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, একটা ডু হচ্ছে অক্সিলারি ভার্বের ডু। দেখেন এই যেগুলো আমি পড়া দিচ্ছি এইগুলো আপনি এই বাংলাটা দেখবেন, ইংলিশের দিকে আপনি দেখবেন না, এটা না দেখে এটা আপনার হোয়াটসঅ্যাপে যদি সময় পাবেন তখন এগুলো আপনি নিজে নিজে রেকর্ড করে নিজে শুনবেন, পারলে আমাকেও পাঠাবেন। কিভাবে? এইভাবে ডান বাম পাশের এগুলো দেখবেন। হ্যাঁ, আমি একজন ছাত্র, আমার স্টুডেন্ট, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, রাতের খাবার খেয়ে নাও, হ্যাভ ডিনার, রাতের খাবার খেয়ে নাও। এখানে হ্যাভ মানে কিন্তু আমরা জানি ইট মানে খাওয়া, নো, এখানে হ্যাভ মানে হচ্ছে খাওয়া, হ্যাভ শব্দের অর্থ হচ্ছে খাওয়া। আচ্ছা, যাই হোক, তো এখানে আমরা এই যে রাতের খাবার খেয়ে নাও বা আমি এখন স্কুলে যাব, আমি এখন অফিসে যাব, এগুলো হচ্ছে আমাদের একটা ডেইলি রুটিন বা ডেইলি ওয়ার্কের একটা স্ট্রাকচার। তো আমরা সেই ডেইলি ওয়ার্কটা কিভাবে করব আমরা, বা ডেইলি রুটিনটা আমরা কিভাবে সহজে বর্ণনা করতে পারি একটু দেখব। দেখেন, কয়েকটা তিনটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা এটা করতে পারবো, মাত্র তিনটা স্ট্রাকচার। সেই তিনটা স্ট্রাকচার কি কি হয় আমরা একটু দেখব। স্ট্রাকচার নাম্বার ওয়ান, সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট। দেখবেন একেবারে ডেইলি রুটিন বা ডেইলি অ্যাক্টিভিটিস আপনি নিজে নিজেও বলতে পারবেন। কি বলছে? সাবজেক্ট প্লাস ভি অন। যেমন একটা বাক্য যদি আমি লিখি, এখানে লিখলাম আই গো, এর অর্থ হচ্ছে আমি যাই, আই গো। এরপর কি আছে? দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে এই আই গোটা এর জায়গায় ঠিকই থাকবে, কিন্তু শুধু বলতে হবে দেন আই গো। কি বলতে হবে? দেন আই গো। কি বলবো? দেন আই গো। আর এরপর আরেকটা স্ট্রাকচার দিব, আফটার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি এবং আফটার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিব। যেমন আই গো, আমি যাই, তারপর আমি যাই, দেন আই গো। তিনটা রুল আপনি শুধু মনে রাখবেন, আই গো, দেন আই গো, আফটার গোয়িং। আই ইট, দেন আই ইট, আফটার ইটিং। এখন আই রাইট, দেন আই রাইট, আফটার রাইটিং। এরপর আমরা কি করব? এরপর আমরা এখান থেকে যে ভার্বটা বেছে নিব সেটা হচ্ছে আই গেট আপ, আমি উঠি, আই গেট আপ, আমি উঠি, দেন আই গেট আপ, তারপর আমি উঠি, আফটার গেটিং আপ, ওঠার পর। এই ভার্বটা দিয়ে আমরা বাক্য করব, আই গেট আপ, আমি ঘুম থেকে উঠি, দেন আই গেট আপ, তারপর আমি উঠি, আফটার গেটিং আপ, ওঠার পর। আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশ মাই টিথ, আমরা এটা দিয়ে শুরু করবো, আই গেট আপ দিয়ে। আই টেক ব্রেকফাস্ট, দেন আই টেক ব্রেকফাস্ট, আফটার টেকিং ব্রেকফাস্ট। এর অর্থ কি? আই টেক ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা খাই বা নাস্তা গ্রহণ করি, দেন আই টেক ব্রেকফাস্ট, দেন আই টেক ব্রেকফাস্ট, তারপর আমি আমার নাস্তা খাই, আমি আমার নাস্তা খাই, তারপর আমি আমার নাস্তা খাই। আফটার টেকিং ব্রেকফাস্ট, নাস্তা খাওয়ার পর, আই গো, আমি যাই, দেন আই গো, তারপর আমি যাই, আফটার গোয়িং, যাওয়ার পর। তিনটা কথা বলেছি, আমি যাই, তারপর আমি যাই, যাওয়ার পর, আমি খাই, তারপর আমি খাই, খাওয়ার পর। এইবার আমরা এখান থেকে শুরু করব, আই ওয়ান্ট টু সে, আই ওয়ান্ট টু শেয়ার মাই ডেইলি রুটিন। দেখেন প্রথম বাক্যটা কি লিখেছি, আই গেট আপ অ্যাট 7, আই গেট আপ অ্যাট 7, আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা। এই যে তারপরে দ্বিতীয় বাক্য কি বলেছি, আই গেট আপ, তারপর কি, দেন আই গেট আপ। এখানেও বলছে দেন আই ব্রাশ মাই টিথ, অর্থাৎ দেনের ব্যবহারটা করেছে, যে দেন, এটা না কিন্তু দেন কিন্তু না, এটা হচ্ছে দেন। I get up at 7, then I brush my teeth. Then I brush my teeth. After brushing my teeth, after brushing my teeth, I take breakfast. অর্থাৎ আমার দাঁত ব্রাশ করার পর, আফটার ব্রাশিং মাই টিথ, এই তিনটা রুলের বাইরে কিন্তু আমি কোনো কথা বলছি না। আই গেট আপ,
দেন আই গেট আপ আফটার গেটিং আপ, আই টেক ব্রেকফাস্ট, দেন আই টেক ব্রেকফাস্ট আফটার টেকিং ব্রেকফাস্ট। এই তিনটা রুল থেকে আমরা আমাদের সারাদিনের একটা রুটিন তৈরি করছি। আই গেট আপ অ্যাট 7, দেন আই ব্রাশ মাই টিথ। এগুলো একটু প্রথম থেকে পড়েন তো। আই গেট আপ অ্যাট 7, পড়েন। হ্যাঁ, I get up 7 a.m. Then I brush my teeth. After brushing my teeth, I take breakfast. Then I take a cup of tea. After taking a cup of tea, I get ready. Then I go to office. After going to office, I start my work. Then I continue my work for 8 hours. After working, I return my home. Then I change my clothes. After changing clothes, I fresh freshness of freshen হ্যাঁ, এটা হবে ফ্রেশন। আই ফ্রেশন মাই, আই ফ্রেশন my আপ মাই সেলফ। হ্যাঁ, I take my dinner. After taking my dinner, I watch TV. Then I use Facebook. After using after using Facebook, I make my bed. Then I go to sleep at 10 p.m. Good night. Thank you very ভেরি much মাচ for ফর লিসনিং listening টু to মি। me. হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসনিং টু মি। এখন এইখানে এই তিনটা স্ট্রাকচার, তিনটা রুল থেকেই আমি বাক্যগুলো তৈরি করেছি। আই গো, দেন আই গো আফটার গোয়িং, আই ইট, দেন আই ইট আফটার ইটিং, আই রাইট, দেন আই রাইট আফটার রাইটিং, আই স্লিপ, দেন আই স্লিপ আফটার স্লিপিং। তাহলে কি হলো, এখানে এই বাক্যগুলো আমি ঠিক এইভাবে তৈরি করলাম। আই ওয়ান্ট টু শেয়ার মাই ডেইলি রুটিন। আই গেট আপ অ্যাট 7, দেন আই ব্রাশ মাই টিথ, আফটার ব্রাশিং মাই টিথ আই টেক ব্রেকফাস্ট, then I take a cup of coffee or tea. After taking a cup of tea, I get ready. Then I go to office. তিনটা ইয়ে বলছি। এইটা দেখেন, I get ready, আমি রেডি হই। I get ready, এরপর কোন রুলটা হবে, then I go to office। রেডি হওয়ার পর আমি কি করি, then মানে তখন, রেডি হই যখন, তখন আমি অফিসে যাই। I get ready, then I go to office। আফটার গোয়িং টু অফিস, অফিসে যাওয়ার পর, আফটার গোয়িং টু অফিস, অফিসে যাওয়ার পর, আই স্টার্ট মাই ওয়ার্ক, আই স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করি। দেন আই কন্টিনিউ মাই ওয়ার্ক ফর 8 আওয়ার্স। কি বলছে, দেন আই কন্টিনিউ মাই ওয়ার্ক ফর 8 আওয়ার্স। আফটার ওয়ার্কিং আই রিটার্ন মাই হোম। দেন আই চেঞ্জ মাই ক্লথস। আফটার চেঞ্জিং ক্লথস আই ফ্রেশন আপ মাই সেলফ, আই ফ্রেশন আপ মাই সেলফ। দেন আই টেক মাই ডিনার। আফটার টেকিং মাই ডিনার আই ওয়াচ টিভি। দেন আই ইউজ ফেসবুক। আফটার ইউজিং ফেসবুক আই মেক মাই বেড। দেন আই গো টু স্লিপ অ্যাট 10 p.m. গুড নাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসিং টু মি। এইবার এইখানে যেটা লিখছে, একজন তার ব্যক্তিগত রুটিনটা তুলে ধরেছে। চাইলে আপনি আপনার নিজের রুটিনটা এখানে তুলে ধরতে পারবেন ঠিক এই বাক্য দিয়ে। আই গো, আই ইট, আই রাইট, আই স্লিপ, আই খাম, আই গেট আপ, আই ব্রাশ মাই টিথ, আই টেক ব্রেকফাস্ট, আই টেক লাঞ্চ, আই টেক ডিনার, আই টেক টি, আই গো টু স্লিপ। শেষে কি বলতে হবে, একেবারে লাস্টের সেন্টেন্স এখানে বলেছে, আই মেক মাই বেড, আমি আমার বিছানা তৈরি করি। দ্বিতীয় লাইনে দ্বিতীয় রুলটা কি ছিল, দেন আই গো টু স্লিপ অ্যাট 10 p.m., আমি বিছানা তৈরি করি, তারপর আমি ঘুমাতে যাই। তারপর আমি ঘুমাতে যাই। তাহলে এখানে তিনটা রুল দিয়ে, সাবজেক্ট প্লাস ভি অন, দেন প্লাস সাবজেক্ট প্লাস ভি অন, আফটার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, এই তিনটা রুলের মাধ্যমে কিন্তু আমরা আমরা আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস বা ডেইলি রুটিন এটা বর্ণনা করতে পারি। খুব সহজে দেখেন, এর থেকে সহজভাবে কিন্তু আর বাক্য তৈরি করা যায় না। আমরা এখানে তিনটা রুল দেখব পরপর, সবগুলা তিনটা করে। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্লেস। কি বলছে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্লেস। এরপর সাবজেক্ট প্লাস অজয়ের প্লাস প্লেস, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস প্লেস। আমি ঢাকায় আছি, কি হবে, আম ইন ঢাকা। আমি ঢাকায় আছি, আম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, শুধু এই আমের পরিবর্তে আমের পাস্ট ফর্ম কি হবে, এখানে দেখেন লিখেছি প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল। আমি ঢাকায় আছি, যখন বলবো আমি ঢাকায় ছিলাম, তখন হবে আই ওয়াজ ইন ঢাকা। আই ওয়াজ ইন ঢাকা, কিন্তু এটার ফিউচার টেন্স হবে আমি ঢাকায় থাকবো, তুমি খুলনায় থাকবে, সে রাজশাহী থাকবে, সে সিলেট থাকবে, কে সিলেট থাকবে, তারা সিলেট থাকবে, আমি সিলেট থাকবো। অর্থাৎ এখানে শুধু একটু টেন্সটা পরিবর্তন করেছি। আমি ঢাকায় আছি, আম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় ছিলে, ইউ ওয়ার ইন খুলনা।
তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। সে রাজশাহী থাকবে, হি উইল বি ইন রাজশাহী। আমি হংকং থাকবো, আই উইল বি ইন হংকং। অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা টেন্স ভার্ব চেঞ্জ করেছি। সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস প্লেস। আমি ঢাকায় আছি, আই এম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় ছিলে, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। তাহলে এখান থেকে আমরা বাক্যগুলো এই সহজ সিস্টেম দেখে দেখে তৈরি করতে পারি। একটা রুল মনে রাখতে হবে। একটা রুলটা হচ্ছে কি, আমরা একটা রুল শিখবো, একটা স্ট্রাকচার শিখবো, সেইটা দিয়ে আমাদেরকে অনেকগুলো বাক্য তৈরি করতে হবে। তবেই কিন্তু আমাদের সঠিকভাবে শেখা হবে। হুম? একটা জিনিস আমরা শিখলাম, সেটা দিয়ে বাক্য তৈরি করব। কি দিয়ে বাক্য তৈরি করব? একটা রুল দিয়ে অনেকগুলো, এখানে কয়েকটা বাক্য দেওয়া আছে। সেই বাক্যগুলো আমরা যা আছে এটার পরিবর্তন করব। দেখেন, ক্যান দিয়ে, এটা আপনাকে দেখিয়েছিলাম একবার। ক্যান, এখান থেকে কিন্তু আপনাকে বাক্য বড় তৈরি করতে হবে। তো ক্যান দিয়ে কি করা যাচ্ছে? আমি যেতে পারি, তুমি যেতে পারো, সে যেতে পারে, শুধু সাবজেক্ট পরিবর্তন হবে। আই মানে আমি, ইউ মানে তুমি, হি মানে সে। আই ক্যান গো, ইউ ক্যান গো, হি ক্যান গো। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। সে লিখতে পারে, হি ক্যান রাইট। এখানে শুধু ক্যান, ক্যানের পরে ক্যানের বাম পাশে সাবজেক্ট চেঞ্জ করেছি, ডান পাশে ভার্ব চেঞ্জ করেছি। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। আবার বলছি যে আমি পড়তে পারি, আই ক্যান রিড। একটা জায়গায় বলেছি রাইট, এখানে বলছি রিড। বিষয়টা খুবই সহজ। সিস্টেমগুলো একবার বুঝতে পারলে এর থেকে সহজ আর কিচ্ছু হয় না। বাংলার থেকে ইংলিশ সহজ। আমি লিখতে পারি, আই ক্যান রাইট। এখানে আইটাকে পরিবর্তন করে সে লিখতে পারে, হি ক্যান রাইট। সে লিখতে পারে, হি ক্যান রাইট। এখানে আমরা রাইটকে পরিবর্তন করে দিব, হি ক্যান রিড। সে পড়তে পারে। সে আসতে পারে, হি ক্যান কাম। সে খেলতে পারে, হি ক্যান প্লে। সে নাচতে পারে, হি ক্যান ডান্স। হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে, হি ক্যান স্পিক ইন ইংলিশ। হি ক্যান স্পিক ইন ইংলিশ। তো এইগুলা যদি আমরা পারি, তো এখান থেকে আমরা ক্যানের আরো কয়েকটা ব্যবহার একটু দেখব। ঠিক এই রুলগুলার ভিতরে ক্যান, যেমন আমি বলছি যে তুমি যেতে পারো, এই সেই একই নিয়ম, শুধু এখানে তুমি যেতে পারো, আমরা এখানে ভার্ব নিয়ে এসেছি গো। সাবজেক্ট ইউ মানে হচ্ছে তুমি, ইউ ক্যান গো, তুমি যেতে পারো। এবার এখানে ভার্ব বসাতে হবে। এই জন্য আমি বলেছিলাম যে পিডিএফ ওই যে ভার্বে যেটা দিয়েছিলাম, কনজুগেশন অফ ভার্ব, অনেকগুলো শিট আমাদের। তুমি যেতে পারো, তুমি খেতে পারো, তুমি লিখতে পারো, তুমি পড়তে পারো, তুমি কথা বলতে পারো। এরপর আমরা কি যুক্ত করব? তুমি ইংরেজিতে কথা বলতে পারো, তুমি বাংলায় কথা বলতে পারো, তুমি আরবিতে কথা বলতে পারো, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি খেতে পারো, ইউ ক্যান ইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। তুমি ঘুমাতে পারো, ইউ ক্যান স্লিপ। তুমি ঘুমাতে পারো, ইউ ক্যান স্লিপ। হ্যাঁ, তুমি এখন ঘুমাতে পারো, ইউ ক্যান স্লিপ নাও। ইউ ক্যান স্লিপ নাও। তুমি কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক। তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। তুমি লিখতে পারো, ইউ ক্যান রিড, ইউ ক্যান রাইট। তুমি ইংরেজি পড়তে পারো, ইউ ক্যান রিড ইংলিশ। এবার এটা নেগেটিভ করব। কিভাবে? তুমি যেতে পারো না, ইউ ক্যান নট গো। ইউ ক্যান নট গো, তুমি যেতে পারো না। তুমি স্কুলে যেতে পারো না, ইউ ক্যান নট গো টু স্কুল। তুমি বিদেশে যেতে পারো না, ইউ ক্যান নট গো অ্যাব্রোড। তুমি বিশ্ববিদ্যালয়ে যেতে পারো না, ইউ ক্যান নট গো টু ইউনিভার্সিটি। তো তুমি যেতে পারো না, ইউ ক্যান নট গো। তুমি লিখতে পারো না, ইউ ক্যান নট রাইট। তুমি ঘুমাতে পারো না, ইউ ক্যান নট স্লিপ। তুমি খেলতে পারো না, ইউ ক্যান নট প্লে। তুমি পড়তে পারো না, ইউ ক্যান নট রিড। তুমি ইংরেজি পড়তে পারো না, ইউ ক্যান নট রিড ইংলিশ। ইউ ক্যান নট রিড ইংলিশ। ইউ ক্যান নট রিড ইংলিশ। তুমি কি যেতে পারো? তখন কি হবে বলেন? তখন এই যে বাক্যগুলো, সরি, এই যে ক্যান ভার্বটা, এটা সবার প্রথমে চলে আসবে। তুমি কি যেতে পারো? ক্যান ইউ গো। তুমি কি লিখতে পারো? ক্যান ইউ রাইট। তুমি কি খেতে পারো? ক্যান ইউ ইট। তুমি কি ঘুমাতে পারো? ক্যান ইউ স্লিপ। তুমি কি ঘুমাতে পারো? ক্যান ইউ স্লিপ। তুমি কি কথা বলতে পারো? ক্যান ইউ স্পিক। হ্যাঁ, তুমি কি তুমি তুমি কি পড়তে পারো? ক্যান ইউ রিড। এরপর কি হবে? তুমি কি যেতে পারো না, এই ক্যানের সঙ্গে আবার একটা নট যুক্ত করতে হবে। ক্যানের সঙ্গে কি দিতে হবে? একটা নট যুক্ত করতে হবে। তুমি কি যেতে পারো না? ক্যান্ট ইউ গো। তুমি কি খেতে পারো না? ক্যান্ট ইউ ইট। তুমি কি ভাত খেতে পারো না? ক্যান্ট ইউ ইট রাইস। ক্যান্ট ইউ ইট রাইস। তুমি কি লিখতে পারো না? ক্যান্ট ইউ রাইট। তুমি কি ইংরেজি লিখতে পারো না? ক্যান্ট ইউ রাইট ইংলিশ। তাহলে এখানে আর পর আমরা অ্যাফার্মেটিভ রিপ্লে ইয়েস দিয়ে শুরু করব। অ্যাফার্মেটিভ রিপ্লে, হ্যাঁ আমি যেতে পারি, ইয়েস আই ক্যান গো। হ্যাঁ আমি যেতে পারি, ইয়েস আই ক্যান গো। হ্যাঁ আমি খেতে পারি, ইয়েস আই ক্যান ইট। হ্যাঁ আমি লিখতে পারি, ইয়েস আই ক্যান রাইট। হ্যাঁ আমি ঘুমাতে পারি, ইয়েস আই ক্যান স্লিপ।
হ্যাঁ আমি কথা বলতে পারি, ইয়েস আই ক্যান স্পিক। এইবার বলেন না আমি যেতে পারি না, হ্যাঁ না আমি যেতে পারি না, তখন কি হবে? নো আই ক্যান্ট গো। হ্যাঁ, তারপর কি হবে? নো আই ক্যান নট রাইট, নো আই ক্যান নট স্লিপ। আপনি যত ভার্ব জানবেন শুধু নো আই ক্যান নট, নো হি ক্যান নট, নো ইউ ক্যান নট, এরপরে ভার্ব বসাতে হবে। না আমি যেতে পারি না, না আমি খেতে পারি না, না আমি লিখতে পারি না। কেন তুমি যেতে পারো? হোয়াই ক্যান ইউ গো? কেন তুমি যেতে পারো? হোয়াই ক্যান ইউ গো? কেন তুমি খেতে পারো? হোয়াই ক্যান ইউ ইট? কেন তুমি লিখতে পারো? হ্যাঁ, তারপর হোয়াই ক্যান ইউ রাইট? কেন তুমি ঘুমাতে পারো? হোয়াই ক্যান ইউ স্লিপ? কেন তুমি ছবি আঁকতে পারো? কেন তুমি ছবি আঁকতে পারো? হোয়াই ক্যান ইউ ড্র দ্য পিকচার? হোয়াই ক্যান ইউ ড্র পিকচার? হোয়াই ক্যান ইউ গো? হোয়াই ক্যান ইউ রাইট? অর্থাৎ এই ক্যান নট, ক্যান, এরপরে শুধু হোয়াই। কেন তুমি যেতে পারো না? হোয়াই ক্যান নট ইউ গো? তাহলে আমরা এখানে প্রথমে ক্যান দিয়ে শিখেছিলাম, ক্যান দিয়ে আমরা কয়েকটা বাক্য দেখেছিলাম, হ্যাঁ ক্যানের ব্যবহার থেকে। আই ক্যান গো, আই ক্যান রাইট, আই ক্যান ডান্স, আই ক্যান কুক, আই ক্যান প্লে, আই ক্যান স্পিক ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান। তাহলে ক্যান দিয়ে আমরা পরপর কয়েকটা বাক্য দেখেছিলাম। কি দিয়ে দেখেছিলাম? ক্যান। এইবার দেখবো আমরা ক্যানের পাস্ট ফর্ম। দেখেন আমরা একটা সিকুয়েন্স অনুসারে কিন্তু আগাচ্ছি। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। ক্যানের পাস্ট ফর্ম কি হবে? কুড। আমি যেতে পারতাম, আই কুড গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো। সে যেতে পারতো, হি কুড গো। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, আই কুড স্পিক ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, ইউ কুড স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারতো, হি কুড স্পিক ইংলিশ। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। আই কুড কুক। এখানে যদি বাক্যটা বড় করা লাগে, আমি ভাত রান্না করতে পারতাম, আই কুড কুক রাইস। আমি বিরিয়ানি তৈরি করতে পারতাম, আই কুড প্রিপেয়ার বিরিয়ানি। হ্যাঁ, আই কুড প্রিপেয়ার বিরিয়ানি। অর্থাৎ এই ক্যান আর কুড, এই মডাল ভার্ব যতগুলো রয়েছে, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম দিতে হয়। ভার্বের বেস ফর্ম। আমি রান্না করতে পারতাম, আই কুড কুক। তুমি রান্না করতে পারতে, ইউ কুড কুক। সে রান্না করতে পারতো, হি কুড কুক। আমি আসতে পারতাম, আই কুড খাম। তুমি আসতে পারতে, ইউ কুড খাম। সে আসতে পারতো, হি কুড খাম। আমি সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প। আমি সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প। আমি গরিবদেরকে সাহায্য করতে পারতাম, আই কুড হেল্প দ্য পুয়ার। আই কুড হেল্প দ্য পুয়ার। তুমি সাহায্য করতে পারতে, ইউ কুড হেল্প। ইউ কুড হেল্প, তুমি সাহায্য করতে পারতে। সে সাহায্য করতে পারতো, হি কুড হেল্প। হি কুড হেল্প। আমি আমি জানাতে পারতাম, আই কুড ইনফর্ম। আমি জানাতে পারতাম, আই কুড ইনফর্ম। তুমি জানাতে পারতে, ইউ কুড ইনফর্ম। ইনফর্ম মানে হচ্ছে জানানো, হ্যাঁ। ইনফর্ম শব্দের অর্থ হচ্ছে জানানো। সে জানাতে পারতো, হি কুড ইনফর্ম। আমি খেলতে পারতাম, আই কুড প্লে। তুমি খেলতে পারতে, ইউ কুড প্লে। হ্যাঁ, সে খেলতে পারতো, হি কুড প্লে। আমি পুকুরে সাঁতার কাটতে পারতাম, আই কুড সুইম ইন দ্য পন্ড। ইন দ্য পন্ড। আই কুড সুইম ইন দ্য পন্ড। আমি পুকুরে সাঁতার কাটতে পারতাম। তুমি পুকুরে সাঁতার কাটতে পারতে, ইউ কুড সুইম ইন দ্য পন্ড। এখানে শুধু একটু পরিবর্তন করবেন, আই, ইউ, হি, সি, দে, ইট, আস, আওয়ার, অর্থাৎ সাবজেক্ট পরিবর্তন করবেন। আই মানে আমি, ইউ মানে তুমি বা তোমরা, হি মানে সে। আমি বিনিয়োগ করতে পারতাম, আই কুড ইনভেস্ট। আই কুড ইনভেস্ট। তুমি বিনিয়োগ করতে পারতে, ইউ কুড ইনভেস্ট। সে বিনিয়োগ করতে পারতো, হি কুড ইনভেস্ট। হি কুড ইনভেস্ট। আমি বিনিয়োগ করতে পারতাম, তুমি বিনিয়োগ করতে পারতে। অর্থাৎ এখানে আমাদের শুধু এই ভার্বটা পরিবর্তন করা শিখলে আমরা অনেক কিছু পেরে যাচ্ছি। ভার্ব পরিবর্তন করব, সাবজেক্ট পরিবর্তন করব এবং অবজেক্ট পরিবর্তন করব। এই পরিবর্তনটাই হচ্ছে আমাদের এখানে আসল বিষয়। যেমন এখানে দিয়েছি আই কুড ইনভেস্ট, ইউ কুড ইনভেস্ট, হি কুড ইনভেস্ট। তাহলে এখানে একটা জায়গায় দিয়েছি আই, এক জায়গায় দিয়েছি ইউ, এক জায়গায় দিয়েছি হি। হ্যাঁ, আই, ইউ, হি, দে, অর্থাৎ যতগুলা সাবজেক্ট আছে সব সাবজেক্ট এখানে আপনি বসাতে পারবেন। এরপর আমরা ওই একই নিয়মে ক্যান থেকে, যেমন তুমি পারো, তুমি পারো না, এখানে কুড দিয়েও করব। একই নিয়ম। ক্যানের যেমন একটা নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ পড়েছি, এখানেও ঠিক তাই। তুমি যেতে পারতে, ইউ কুড গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো। তুমি খেতে পারতে, ইউ কুড ইট। তুমি খেতে পারতে, ইউ কুড ইট। তুমি লিখতে পারতে, ইউ কুড রাইট। তুমি লিখতে পারতে, দেখেন এগুলো সব অ্যাফার্মেটিভ। তুমি যেতে পারতে, ইউ কুড গো। তুমি লিখতে পারতে, ইউ কুড রাইট। তুমি ঘুমাতে পারতে, ইউ কুড স্লিপ। তুমি কথা বলতে পারতে, ইউ কুড স্পিক। এরপর বলছে তুমি যেতে পারতে না, ইউ কুড নট গো। কি হবে? ইউ কুড নট গো, তুমি যেতে পারতে না। তুমি খেতে পারতে না, ইউ কুড নট ইট। তুমি লিখতে পারতে না, ইউ কুড নট রাইট। তুমি ঘুমাতে পারতে না, ইউ কুড নট স্লিপ।
হ্যাঁ, তারপর বলছে তুমি কি যেতে পারতে, কুড ইউ গো, কুড ইউ গো, তুমি কি যেতে পারতে, তুমি কি ঘুমাতে পারতে, কুড ইউ স্লিপ, তুমি কি লিখতে পারতে, কুড ইউ রাইট, তুমি কি ইংরেজি লিখতে পারতে, কুড ইউ রাইট ইংলিশ, তুমি কি যেতে পারতে না, কুডের সাথে তাহলে আমরা নট যোগ করে দিব, এনটি হবে, কুডেন্ট, কুডেন্ট। হ্যাঁ, তুমি যেতে পারতে না, ইউ কুডেন্ট গো, তুমি খেতে পারতে না, ইউ কুডেন্ট ইট, তুমি লিখতে পারতে না, ইউ কুডেন্ট রাইট, তুমি ঘুমাতে পারতে না, ইউ কুডেন্ট স্লিপ, তুমি কথা বলতে পারতে না, ইউ কুডেন্ট স্পিক। এরপর বলছে আমি যেতে পারতাম, ইয়েস আই কুড গো, হ্যাঁ আমি যেতে পারতাম, ইয়েস আই কুড গো, হ্যাঁ আমি খেতে পারতাম, ইয়েস আই কুড ইট, হ্যাঁ আমি ঘুমোতে পারতাম, ইয়েস আই কুড স্লিপ, ইয়েস আই কুড স্লিপ, হ্যাঁ আমি কথা বলতে পারতাম, ইয়েস আই কুড স্পিক, হ্যাঁ আমি খেলতে পারতাম, ইয়েস আই কুড প্লে, না আমি যেতে পারতাম না, নো আই কুডেন্ট গো, না আমি যেতে পারতাম না, নো আই কুডেন্ট গো, নো আই কুডেন্ট গো, নো আই কুডেন্ট ইট, নো আই কুডেন্ট রাইট, নো আই কুডেন্ট স্পিক। এরপর বলছে তুমি কি যেতে পারতে, কেন তুমি যেতে পারতে, হোয়াই কুড ইউ গো, হোয়াই কুড ইউ গো, হ্যাঁ কেন তুমি খেতে পারতে, হোয়াই কুড ইউ ইট, ইট, কেন তুমি লিখতে পারতে, হোয়াই কুড ইউ রাইট, হোয়াই কুড ইউ রাইট, কেন তুমি ঘুমাতে পারতে, হোয়াই কুড ইউ স্লিপ, হোয়াই কুড ইউ স্লিপ, কেন তুমি খেলতে পারতে, হোয়াই কুড ইউ প্লে, হোয়াই কুড ইউ প্লে, কেন তুমি যেতে পারতে না, হোয়াই কুডেন্ট ইউ গো, হোয়াই কুডেন্ট ইউ গো, কেন তুমি যেতে পারতে না, কেন তুমি লিখতে পারতে না, হোয়াই কুডেন্ট ইউ রাইট, কেন তুমি খেতে পারতে না, হোয়াই কুডেন্ট ইউ ইট, হোয়াই কুডেন্ট ইউ ইট, কেন তুমি ঘুমাতে পারতে না, হোয়াই কুডেন্ট ইউ স্লিপ, হোয়াই কুডেন্ট ইউ স্লিপ। এই বাক্যগুলো আমরা ঠিক এইভাবে, আমি এগুলো আপনাকে অলরেডি পাঠিয়ে দিয়েছি, যে আগে পরে পাঠাবো তা নয়, এখান থেকে আপনি এগুলো একটু পড়বেন, পড়ে বাক্যটা তৈরি করবেন, যেটা বুঝতে না পারবেন আমি সেটা আপনাকে পরবর্তী ক্লাসে বুঝিয়ে দেবো, ক্যানের ব্যবহার, কুডের ব্যবহার, এখানে অনেকগুলো ব্যবহার দিয়েছি, ছোট ছোট বাক্য দেখেন, আমি একটু আগে যে আপনাকে তৈরি করা দেখালাম কিভাবে আমরা বাক্য তৈরি করব, এই যে সেই স্ট্রাকচারটা এখানে রয়েছে, এই যে যেটা আমরা পিডিএফ দিয়েছি, আমি যাই আই গো, তারপর আমি যাই দেন আই গো, আমি যাই আই গো, তারপর আমি যাই দেন আই গো, যাওয়ার পর আফটার গোয়িং, হ্যাঁ, আমি শিখি আই লার্ন, তারপর আমি শিখি দেন আই লার্ন, শেখার পর আফটার লার্নিং, আমি রান্না করি আই কুক, তারপর আমি রান্না করি দেন আই কুক, রান্না করার পর আফটার কুকিং, আমি ঘুম থেকে উঠি আই গেট আপ, তারপর আমি ঘুম থেকে উঠি দেন আই গেট আপ। তাহলে এখানে এই বাক্যগুলো আমরা তৈরি করা শিখবো, দেখেন এই বাক্যগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, আমি একটু আপনাকে দেখাই, এই যে আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ ইন দা মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি আই গেট আপ ইন দা মর্নিং, তারপর আমি দাঁত ব্রাশ করি দেন আই ব্রাশ মাই টিথ, ডেইলি অ্যাক্টিভিটিসটা এখানে বর্ণনা করতে প্লিজ। আচ্ছা আমি একটু মিউট করে দেই, আপনার পাশে শব্দ হচ্ছে। হ্যাঁ, দেখেন এখানে এই ডেইলি অ্যাক্টিভিটিস বা ডেইলি রুটিনটা আপনি তৈরি করবেন, নেক্সট ক্লাসে এইটা আমাকে বলবেন, আমি জাস্ট এখানে সামনে বাংলাটা রাখবো, ইংলিশটা আমি রাখবো না, এইটা ইংলিশটা আপনাকে বলতে হবে, আমি শুধু এইগুলা দিব, আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর আমি দাঁত ব্রাশ করি, দাঁত ব্রাশ করার পর আমি মসজিদে যাই, তারপর আমি অজু করি, অজু করার পর আমি ফজরের নামাজ পড়ি, তারপর আমি বাড়ি ফিরি, বাড়ি ফেরার পর আমি পড়তে বসি, তারপর আমি নাস্তা করি, নাস্তা করার পর আমি এক কাপ চা পান করি, তারপর আমি কলেজে যাই, কলেজে যাওয়ার পর এই বাক্যগুলো থেকে আমরা কিন্তু এই ডেইলি অ্যাক্টিভিটিস গুলো বলতে পারি কত সুন্দর করে, দেখেন কলেজে যাওয়ার পর আমি কি করি, আমি আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করি, আই মিট উইথ মাই ফ্রেন্ডস, তারপর আমি ক্লাসে যোগদান করি, দেন আই অ্যাটেন্ড মাই ক্লাস, ক্লাস শেষ করার পর আফটার ফিনিশিং দ্য ক্লাস আমি বাড়ি ফিরি, আই রিটার্ন মাই হোম, তারপর আমি বিশ্রাম নেই, দেন আই টেক রেস্ট, বিশ্রাম নেওয়ার পর আফটার টেকিং রেস্ট, শেষে কি বলছে দেখেন, শেষের বাক্যে বলছে আমি রাতের খাবার খাই, আই হ্যাভ মাই ডিনার, আমি আমার বিছানা গোছাই, আই মেক মাই বেড, আমার বিছানা তৈরি করার পর আফটার মেকিং মাই বেড, অবশেষে প্রায় 11:30টায় আমি ঘুমাতে যাই এবং একটি শান্তির ঘুম দেই, ফাইনালি অ্যাট অ্যারাউন্ড 11:30 আই গো টু বেড অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ, অ্যান্ড হ্যাভ এ সাউন্ড স্লিপ। তাহলে এই বাক্যগুলো আমরা যদি এইভাবে প্রত্যেক দিন অল্প অল্প করে প্র্যাকটিস করি, এটা আমাদের জন্য কিন্তু কঠিন কোনো কিছুই হবে না। অর্থাৎ আপনি যদি এখানে ডেইলি অ্যাক্টিভিটিসটা বর্ণনা করতে পারেন, আপনি আপনার পাস্ট টেন্স ব্যবহার করে গতকাল আপনি কি কি করেছিলেন এটা বলতে পারবেন, ভবিষ্যতে আপনি আগামীকাল কি কি করবেন এটাও আপনি বলতে পারবেন। আমার কথা কি বুঝতে পারছেন? হ্যালো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এই ডেইলি অ্যাক্টিভিটিসটা আপনি নিজে নিজে একটু প্র্যাকটিস করবেন, তিনটা টেন্স ব্যবহার করে, প্রেজেন্ট টেন্স ব্যবহার করে, পাস্ট টেন্স ব্যবহার করে এবং ফিউচার টেন্স ব্যবহার করে ডেইলি অ্যাক্টিভিটিসটা।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। আপনার যা যা প্রয়োজন, আমি তো গত একটা ক্লাসে যা যা বলেছিলেন 3000 ওয়ার্ডের একটা পিডিএফ দিয়েছিলাম, আর এগুলো অলরেডি আমি পাঠিয়ে দিয়েছি। এখন শুধু আপনাকে ক্লাস রেকর্ডটা আমি পাঠিয়ে দিব, ঠিক আছে? এগুলো আপনি একটু নিজে দেখেন, আর নেক্সট রুটিনটা আমাকে জানাবেন। আজকের ক্লাসটা আমি ওই সেই 4টায় শুরু করলে 1.5 ঘন্টা ব্যাপী ক্লাসটা হতো, কিন্তু যেহেতু টেকনিক্যাল সমস্যার কারণে ক্লাসটা হয়নি, তো আগামী ক্লাসে আপনি এইটা করবেন। আমাকে একটু রুটিনটা আপনার নেক্সট উইকে একটু জানাবেন, ঠিক আছে? এইভাবে আমরা, ওকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ।